আমার ভাইরা, আজকের এই জুমার আলোচনা থেকে, এই মিম্বার থেকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশে যে সমস্ত উগ্রবাদী সংগঠন, হিন্দুত্ববাদের যে ইসকন নামক এই জঙ্গি সংগঠন, তাদেরকে উদ্দেশ্য করে বলে দিতে চাই, তোমরা বাংলাদেশে তোমাদের যেই স্বপ্ন বাস্তবায়ন করার চিন্তা করছো, মনে রেখো এটা গুজরাট নয়, এটা বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এটা দিল্লি নয়, এটা বাংলাদেশ। এটা ইন্ডিয়া নয়, এটা বাংলাদেশ। বাংলাদেশের মুসলমানদেরকে জবাই করে তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করবা, বাংলাদেশের মুসলমান এটা হতে দিবে না। ঠিক কিনা বলেন? আমাদের গায়ে বিন্দু পরিমাণ রক্ত থাকতে ইসলামের উপরে আক্রমণ করবে, আমাদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলবে, এই রকম কোন উগ্রবাদী সংগঠনকে আমরা এই বাংলাদেশে কায়েম হতে দিব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আজ আমরা কি দেখছি? 95% মুসলমানের এই দেশে, 95% মুসলমানের এই দেশে উগ্রবাদী সংগঠন ইসকনের এই সন্ত্রাসী সংগঠনের লোকেরা আমার মুসলমান, আমার ভাইকে জবাই করে দিতেছে। কত বড় সাহস এদের! আমার ভাইরা, হিন্দুত্ববাদী সংগঠন যত সংগঠন আছে, তারা যদি তাদের ধর্মীয় রীতিনীতি প্রচার করতে চায়, মুসলমান তাদের ধর্মের প্রচারে বাধা দিতে পারে না। কিন্তু তারা যদি মুসলমানদের উপর আক্রমণ করতে চায়, মুসলমান চুপ করে বসে থাকবে না। ঠিক কিনা বলেন? আমরা কি চুপ করে বসে থাকবো ভাই? তোমরা অতীতেও বিভিন্ন ভাবে মুসলমানদের উপর আক্রমণ করেছো, মিডিয়ায় কিন্তু এগুলো প্রচার হয় নাই। আজও তোমরা আক্রমণ করেই যাচ্ছ বাংলাদেশের মুসলমানদের সহ সারা পৃথিবীর মুসলমানদের উপরে। এত দুঃসাহস কোথায় পাও তোমরা? আমার ভাইরা, শারীকা লাহ ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান খুলে আওয়াজ দিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। آخذين ما آتاهم ربهم إنهم
كانوا إنهم كانوا قبل ذلك محسنين الله أكبر بسم الله الرحمن الرحيم تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون جزاء بما كانوا يعملون جزاء بما كانوا يعملون وقال تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি জ্বালিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না সে আলো
দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু, মাফ করো আমায়, ক্ষমা করো আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। উপস্থিত সম্মানিত মুসল্লিগণ, আমরা আজকের এই জুম্মা পূর্বক সংক্ষিপ্ত খুতবার অধিবেশনে আমরা ওই মহান রব্বুল আলামিনের দরবারে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া জানাই যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবী সকল প্রকারের ব্যস্ততার মাঝেও মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যেই আল্লাহ তাআলার ঘরে পবিত্র জুম্মার নামাজ আদায়ের সুযোগ তৈরি করে দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া জানাই, জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিগণ, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ বানিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আল্লাহ তাআলার অসংখ্য সৃষ্টি রয়েছে, তার মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমাদেরকে বানিয়েছেন আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলা আমাদেরকে মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়ে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বান্দা আমি তোমাকে এমনি এমনি সৃষ্টি করি নাই, আমি তোমাকে এমনি এমনি দুনিয়াতে পাঠাই নাই। এই দুনিয়াতে আমি তোমাকে পাঠিয়েছি তুমি যাতে পরকালের জন্য কিছু সামান জোগাড় করে তুমি যাতে আবার আমার কাছে ফিরে আসতে পারো। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে, আমি তোমাকে বানিয়েছি, আমি তোমাকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানিয়েছি, এমনি এমনি নয়। আমি আল্লাহ তোমাকে বানিয়েছি, তোমাকে দুনিয়াতে মানুষ রূপে পাঠিয়েছি শুধুমাত্র কেবলমাত্র ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্যে। আমার ভাইয়েরা,
আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আল্লাহ আবার স্বাধীনতাও দিয়ে দিয়েছেন। আজানের জন্য ডাকা হবে, বান্দা যদি মসজিদের দিকে আসে তাহলেও আমি বান্দাকে রিজিক দিব। আর বান্দা যদি মসজিদের দিকে না এসে বান্দা যদি অন্যায়ের পথে যায়, আমি বান্দাকে খাওয়ানো বন্ধ করব না। আমি বান্দাকে তাও রিজিক দিয়ে যাব। আমি বান্দাকে বারবার সুযোগ দিয়ে যাব। আমি বান্দাকে বারবার সুযোগ দিয়েই যাব। বান্দাকে আমি সুযোগ দিতে দিতে একটা পর্যায়ে আমি বান্দাকে আমার কাছে ডাক দিয়ে নিয়ে আসব। বান্দা যদি এই সুযোগ পেয়ে আমি আল্লাহর ইবাদত করতে পারে, আমি আল্লাহ ওই বান্দার জন্য রেখেছি ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া আয়ুন। নিশ্চয় বান্দা যদি দুনিয়ার জমিনে হায়াত পেয়ে, দুনিয়ার জমিনে আমি আল্লাহর দেওয়া হায়াত পেয়ে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দা যদি ইবাদত করতে পারে, আমি আল্লাহ বান্দার জন্য সুবিশাল জান্নাত রেখে দিয়েছি। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া আয়ুন। দুনিয়ার জমিনে বান্দা, যেই বান্দা শীতের রাত্রিতে শীতকে উপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে যেই বান্দা আমি রবের সামনে দাঁড়িয়ে যাবে, আমি ওই বান্দার এই কষ্টের পুরস্কার আমি আল্লাহ তাআলা তাকে মাহরুম করব না, বরং আমি আল্লাহ তার জন্য সুবিশাল জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছি। আল্লাহ তাআলা কাদের জন্য জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন আখিদিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আমি তাদেরকে আমার পক্ষ থেকে যা দিয়েছি, আমি তাদেরকে আমার পক্ষ থেকে যা দিয়েছি সেটা পেয়ে তারা অনেক খুশি হয়ে যাবে। আমি রব তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, তারা সৎকর্ম করেছে, আমি রবের ইবাদত করেছে। প্রচন্ড শীতের রাতে শীতকে উপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমি রবের সামনে দণ্ডায়মান অবস্থায় দাঁড়িয়ে গিয়েছে। আমি আমার এই বান্দার কষ্টেও আমি আমার এই বান্দার ত্যাগ এমনি এমনি তাকে মাহরুম করব না, আমি আল্লাহ তার জন্য সুবিশাল নিয়ামত রেখে দিয়েছি। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আমি আল্লাহ তাআলা বিশেষ বিশেষ মানুষদেরকে আমার মেহমানখানায় নিয়ে আসব। আমি আল্লাহ তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি বান্দাদের মধ্য থেকে সবাইকে আমি আল্লাহ জান্নাত দিব না, তবে স্পেশালি কিছু বান্দাদেরকে আমি আল্লাহ আমার মেহমানখানায় নিয়ে আসব। আল্লাহ তাআলা তাদের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদের জন্য স্পেশাল জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছি যারা ওয়াবিল আসহারি হুম, যারা সাহারির সময় উঠে যায়, অর্থাৎ যারা শেষ রাত্রে উঠে যায়, শেষ রাত্রে উঠে ইস্তাগফিরুন, যারা শেষ রাত্রে উঠে নামাজ পড়ে, যারা শেষ রাত্রে উঠে উঠে তাদের গুনার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, যারা শেষ রাত্রে উঠে উঠে আমি আল্লাহর দরবারে চাইতে থাকে, আমি আল্লাহ তাদেরকে অন্যান্যদের সঙ্গে জান্নাত দিব না, আমি আল্লাহ তাদেরকে আমার নিজ জিম্মায় স্পেশাল একটা জান্নাতের ব্যবস্থা তাদের জন্য করে দিব। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i
يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, সূরা আলিফ লাম মিম সাজদার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে নিয়ামত দিব যারা বিছানা থেকে তাদের শরীরকে পৃথক করে নেয়, যারা বিছানা থেকে তাদের প্রতিপালকের ভয়ে, আল্লাহর জাহান্নামের ভয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে, আল্লাহ তাআলার সামনে প্রতিটা ভালো কাজ প্রতিটা মন্দ কাজের হিসাব দিতে হবে। এই ভয় করে যারা বিছানা থেকে আলাদা হয়ে যায়, যারা বিছানা থেকে নিজেদেরকে আলাদা করে ফেলে, শুধুমাত্র আল্লাহ তাআলার ভয়ে, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, শুধুমাত্র আল্লাহ তাআলার ভয়ে নিজেদের শরীরকে আলাদা করে ফেলে বিছানা থেকে, প্রচন্ড ঠান্ডার মধ্যেও যে সমস্ত মানুষগুলো অজু করে আল্লাহর সামনে দণ্ডায়মান অবস্থায় দাঁড়িয়ে যায়, আর আমি আল্লাহ তাআলার দেওয়া সামান্য রিজিক থেকে যারা আমি আল্লাহর পথেই, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য অনাহারী মানুষদের মাঝে বিতরণ করে, আমি আল্লাহ তাদেরকে শুভ সংবাদ দিয়ে দিলাম, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব। আমার ভাইরা, হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বান্দাদেরকে, চার শ্রেণীর বান্দাদেরকে দেখে আল্লাহ তাআলা হাসেন। আরেক বর্ণনা এসেছে আল্লাহ তাআলা তিন শ্রেণীর বান্দাদেরকে দেখে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। আমার ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষদেরকে দেখে আল্লাহ তাআলা খুশি হয়ে যান, আল্লাহ তাআলা আনন্দ করতে থাকেন, আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় জোশ খেলে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আনন্দিত হন, আল্লাহ খুশি হয়ে যান কোন কোন আমলের কারণে, বান্দাকে কোন অবস্থায় দেখলে আল্লাহ অনেক বেশি খুশি হয়ে যান? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথমেই আল্লাহ তাআলা যে শ্রেণীর মানুষদেরকে দেখলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান, প্রথমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন আল্লাহর সন্তুষ্টির জন্য জামাতে নামাজ পড়ার জন্য কাতারবদ্ধ হয়ে যায়, জামাতে নামাজ পড়ার জন্য যখন কাতারবদ্ধ হয়ে যায়, তখন আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় জোশ এসে যায়, তখন আল্লাহ বান্দাদের এই দাঁড়ানো দেখে আল্লাহ খুশি হয়ে যায়। কাতারবদ্ধ যখন মানুষ হয়ে যায়, আল্লাহর সামনে মাথা নত করে দেওয়ার জন্য মানুষ যখন দাঁড়িয়ে যায়, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহু আকবার বলে যখন হাতটা বাঁধবে, হাতটা যখন উঠিয়ে দেয়, পুলিশ যখন আসামি ধরতে যায়, আসামি যখন হাত উঠায়, এটাকে আমরা কি বলি? সবাই বলেন, সারেন্ডার বলি। যখন আসামি, মার্ডার মামলার আসামি যদি সারেন্ডার করে, পুলিশ আর অ্যাকশন নেয় না, ঠিক কিনা বলেন? অ্যাকশন নেয় আর গুলি করে না। হাত উঠিয়ে দেওয়া মানে কি? আসামি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে, সারেন্ডার করেছে। বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়ায় আর হাত যখন উঠিয়ে দেয়, বান্দা শত পাপ কাজ করার পরেও, অন্যায় কাজ করার পরেও বান্দা যখন হাত উঠিয়ে দেয়, আল্লাহ তখন হেসে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আমি যখন মানুষ তৈরি করব, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, ও ফেরেশতারা, আমি দুনিয়াতে খলিফা পাঠাতে চাই। তোমরা বলেছিলে না না আল্লাহ, আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট। তারা যদি দুনিয়ার জমিনে যায়, তারা
মারামারি করবে, মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তারা একে অপরকে হত্যা করবে, তারা একে অপরের জমি দখল করবে, তারা একে অপরকে আক্রমণ করবে, তারা একে অপরকে জবাই করবে। না না, আপনি তাদেরকে বানায়েন না। ও ফেরেশতারা, তোমরা বলেছিলে তারা শুধু মারামারি করবে, হানাহানি করবে, তোমরা তাকিয়ে দেখো আমার এই পাঠানো প্রতিনিধিরা তারা আমার সামনে দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে তারা সারেন্ডার করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলো, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহর সাক্ষী রাখার কোনো প্রয়োজন নাই, তারপরও আমি তোমাদেরকে সাক্ষী রেখে দিলাম, যেই মানুষগুলো আমার সামনে দাঁড়িয়ে গেল আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিলাম। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষদেরকে দেখে আল্লাহ তাআলা হেসে দেন, আল্লাহ আনন্দিত হয়ে যান। প্রথম নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা নামাজ আদায়ের জন্য কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায় আল্লাহ তখন অতি আনন্দিত হয়ে যায়। আমার ভাইরা, দুই নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বান্দা আরামের ঘুমকে নষ্ট করে আরামের ঘুম বিসর্জন দিয়া, আরামের বিছানা বিসর্জন দিয়া, যেই বান্দা শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য দুনিয়ার সমস্ত মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, দুনিয়ার সমস্ত মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, দুনিয়ার মানুষের চোখকে আড়াল করে বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য তাহাজ্জুদের বিছানায় দাঁড়ায়া যায়, দুনিয়ার সবাই গভীর ঘুমে, বান্দা যদি এখন ঘুমিয়ে থাকে, বান্দাকে আল্লাহ ফেরেশতা পাঠায় বলবে না, ও বান্দা উঠে যাও উঠে যাও। বান্দাকে কেউ বলে না, আল্লাহ ফেরেশতা পাঠায় না। বান্দা পরকালকে ভয় করে, আল্লাহকে ভয় করে, জাহান্নামের শাস্তিকে ভয় করে বান্দা যখন তাহাজ্জুদের বিছানার মধ্যে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ তো যখন দেখে এই বান্দা একাকী এই ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমি আল্লাহর সামনে আত্মসমর্পণ করার জন্য আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে গেল, আবার আল্লাহ ওই বান্দার এই দৃশ্য দেখে আনন্দিত হয়ে যায়। বান্দা একাকী, কোনো মানুষ নাই, সবাই গভীর ঘুমে, এই আরামকে ত্যাগ করে দিয়ে বান্দা যখন তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দার এই দৃশ্য দেখে আমার আল্লাহ খুশিতে হেসে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩ নম্বরে বলেন, যুদ্ধের ময়দানে ইসলামের পক্ষে মানুষ যখন ঝাঁপিয়ে পড়ে ইসলামকে বিজয়ী করার জন্যে, সৈন্যবাহিনীরা যখন অপর পক্ষের আক্রমণের শিকার হয়ে তারা যখন পিছু হটতে থাকে, আর যে মানুষগুলো আল্লাহর দিনকে ইসলামকে বিজয়ী করার জন্যে, যেই মানুষগুলো নিজের তাজা রক্ত দিয়ে দেওয়ার জন্য অগ্রগামী হয়ে যায়, বান্দা যখন যুদ্ধের ময়দানে অগ্রগামী হয় আল্লাহ তখন ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের মধ্যে বলেন, বান্দা এই 3টা কাজ করলে আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়, আল্লাহ তাআলার অতি নিকটবর্তী হয়ে যায়। 3টার মধ্যে আল্লাহর রাসূল একটাকে বেশি গুরুত্ব দিয়েছেন, তাহাজ্জুদের নামাজকে। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার জীবদ্দশায় আল্লাহর সন্তুষ্টির জন্য তাহাজ্জুদের বিছানায় দাঁড়িয়ে থাকতে থাকতে পা মোবারক পর্যন্ত তিনি তার ফুলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায়, বান্দা যদি আল্লাহর একেবারে কাছাকাছি যেতে চায়, বান্দার কোন অপুরন্ত বিষয় যদি আল্লাহর সঙ্গে বলতে চায়, আল্লাহর কাছ থেকে যদি পেতে চায়, বান্দা যাতে তাহাজ্জুদের বিছানায় দাঁড়ায়া যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ রাতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে চলে আসেন,
প্রথম আসমানে চলে আসেন, এসে বান্দাদেরকে ডাকতে থাকে, ও দুনিয়ার মানুষ, কে কোন অভাবে আছো আমার কাছে চাও, আমি অভাব দূর করে দিব। ও দুনিয়ার মানুষ, কে ঋণগ্রস্ত আছো আমার কাছে চাও, আমি ঋণ পরিশোধের একটা ব্যবস্থা করে দিব। ও দুনিয়ার মানুষ, কার সন্তান নাই আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে সন্তানের ব্যবস্থা করে দিব। সন্তান দেওয়ার মালিক কে? জবান ছেড়ে দিয়ে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? আমরা সন্তান চাইবো কার কাছে? কিন্তু দুঃখ লাগে, অনেক ব্যথা লাগে। আসলে মুসলমান একেবারে এত সুস্থ মস্তিষ্কের মানুষ হয়েও মুসলমানরা সন্তান আল্লাহর কাছে চায় না। কিছু কিছু মুসলমান বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে সন্তান তালাশ করে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইরা, মানুষ কি সন্তান দিতে পারে? সন্তান দেওয়ার মালিক একজন, তিনি কে? আমার আল্লাহ বলেন, সন্তান দেওয়ার মালিক শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ছেলে দেই, যাকে ইচ্ছা আমি আল্লাহ তাকে মেয়ে দেই, যাকে ইচ্ছা আমি ছেলেও দেই মেয়েও দেই, আবার যাকে ইচ্ছা আমি তাকে ছেলেও দেই না মেয়েও দেই না। সব কিছু কার উপরে? আল্লাহ ছাড়া সন্তান দেওয়ার কোনো ক্ষমতা কারো নাই। আমার ভাইরা, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের যখন সন্তান হয় নাই, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছিলেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন, ও আল্লাহ তুমি আমাকে একজন নেককার সলিহিন সন্তানের বাবা বানায়া দাও। ওই বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নেককার সলিহিন সন্তানের শুভ সংবাদ দিলেন, যার নাম ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই যে বৃদ্ধ বয়সে, বর্ণনা এসেছে 85 বছর, আরেক বর্ণনা এসেছে 95 বছর বয়সে আল্লাহ তাআলা যদি ইব্রাহিম নবীকে সন্তান দিতে পারেন, ওই আল্লাহ কি এখন নাই? আছে কি না? শক্তি মনে হয় কমে গেছে, বয়স হয়ে গেছে, শক্তি কি কমছে ভাই? আল্লাহ তাআলা যেভাবে ছিলেন এখনো সেভাবে আছেন, ভবিষ্যতেও সেভাবে থাকবেন। ঠিক কিনা বলেন? এ বিশ্বাস আছে আপনাদের? আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা শেষ রাতে একেবারে প্রথম আসমানে নেমে আসেন, বান্দাকে ডাকতে থাকেন, ও বান্দা তুমি কি চাও আমার কাছে চাও, যা চাইবা আমি আল্লাহ তাই দিয়ে দিব। কিন্তু হতভাগা মানুষ আমরা সেই ডাক শুনি না। ঠিক কি না? আমরা তাহাজ্জুদ পড়া তো দূরের কথা, ফজরের নামাজও আমরা পড়ি না। আল্লাহ এই জাতিকে পরিপূর্ণ ইসলাম মেনে চলার তৌফিক দান করেন, পড়েন আমিন। আজ আমরা ইসলাম না মানার কারণে, আজ আমরা ইসলাম পরিপূর্ণভাবে মেনে না চলার কারণে আজ সারা পৃথিবী সহ বাংলাদেশে হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকনরা আমাদের মাথার উপরে লবণ রেখে বড়ই খাচ্ছে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আজ আমরা দলে দলে সৃষ্টি হয়ে যাওয়ার কারণে, মুসলমানরা আজ বিভিন্ন দলে ভাগ হয়ে যাওয়ার কারণে হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন নামক এই জঙ্গি সংগঠন আমাদের উপরে আক্রমণ চালায়। ঠিক কিনা বলেন? আজ আমরা মুসলমানরা ভাগাভাগি হয়ে গেছে। কে পাঁচকুল্লি পড়ে, কে লম্বা টুপি পড়ে, কে সাদা পাগড়ি পড়ে, কে সবুজ পাগড়ি পড়ে, কে কালো পাগড়ি পড়ে। এগুলা নিয়ে আমরা মতভেদ সৃষ্টি করে আজ আমরা ইহুদিদের, মুশরিকদের, হিন্দুদের হাতে মাইর খাচ্ছি। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আজকের এই জুমার আলোচনা থেকে, এই মিম্বার থেকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশে যে সমস্ত উগ্রবাদী সংগঠন, হিন্দুত্ববাদের যে ইসকন নামক এই জঙ্গি সংগঠন, তাদেরকে উদ্দেশ্য করে বলে দিতে চাই, তোমরা বাংলাদেশে তোমাদের যেই স্বপ্ন বাস্তবায়ন করার চিন্তা করছো, মনে রেখো এটা গুজরাট নয়, এটা বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এটা দিল্লি নয়, এটা বাংলাদেশ।
এটা ইন্ডিয়া নয়, এটা বাংলাদেশ। বাংলাদেশের মুসলমানদেরকে জবাই করে তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করবা, বাংলাদেশের মুসলমান এটা হতে দিবে না, ঠিক কিনা বলেন? আমাদের গায়ে বিন্দু পরিমাণ রক্ত থাকতে ইসলামের উপরে আক্রমণ করবে, আমাদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলবে, এই রকম কোন উগ্রবাদী সংগঠনকে আমরা এই বাংলাদেশে কায়েম হতে দিব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আজ আমরা কি দেখছি? 95% মুসলমানের এই দেশে, 95% মুসলমানের এই দেশে উগ্রবাদী সংগঠন ইসকনের এই সন্ত্রাসী সংগঠনের লোকেরা আমার মুসলমান আমার ভাইকে জবাই করে দিতেছে। কত বড় সাহস এদের! আমার ভাইরা, হিন্দুত্ববাদী সংগঠন যত সংগঠন আছে, তারা যদি তাদের ধর্মীয় রীতিনীতি প্রচার করতে চায়, মুসলমান তাদের ধর্মের প্রচারে বাধা দিতে পারে না। কিন্তু তারা যদি মুসলমানদের উপর আক্রমণ করতে চায়, মুসলমান চুপ করে বসে থাকবে না, ঠিক কিনা বলেন? আমরা কি চুপ করে বসে থাকবো ভাই? তোমরা অতীতেও বিভিন্ন ভাবে মুসলমানদের উপরে আক্রমণ করেছো, মিডিয়ায় কিন্তু এগুলো প্রচার হয় নাই। আজও তোমরা আক্রমণ করেই যাচ্ছ বাংলাদেশের মুসলমানদের সহ সারা পৃথিবীর মুসলমানদের উপরে। এত দুঃসাহস কোথায় পাও তোমরা? আমার ভাইরা, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সবাই মুসলমান, আমাদের কাবা এক, কোরআন এক, আল্লাহ এক, নবী এক, কিবলা এক। আমরা মতভেদ না করে সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে এই সমস্ত জঙ্গিদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে প্রস্তুত আছি না নাই? কারা কারা প্রস্তুত আছে হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। নিয়ন্ত্রণ করেন, তাদেরকে উদ্দেশ্য করে বলে দিতে চাই, অতি শীঘ্রই ইসকন নামক এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করতেই হবে। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোন সন্ত্রাসী সংগঠন এই বাংলাদেশে কায়েম হতে দেওয়া যাবে না। হিন্দুত্ববাদী কোন সন্ত্রাসী সংগঠন এই বাংলাদেশে তারা মুসলমানদের উপর আক্রমণ করবে, মুসলমানদের রক্ত নিয়ে ছিনিমিনি খেলবে, তাদেরকে উদ্দেশ্য করে বলে দিতে চাই, পৃথিবীর যেই প্রান্তেই মুসলমানদের রক্ত নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করা হয়েছে, মুসলমানদেরকে হত্যা করে, মুসলমানদেরকে কচুকাটা করে, রক্ত জবাই করে, তাদের রক্ত জমিনের মধ্যে যেই জমিনে ঢেলে দেওয়া হয়েছে, ওই জমিনে ইসলাম কায়েম হয়েছে। হিন্দুত্ববাদী উগ্রবাদী যত সংগঠন রয়েছে, তারা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছিল, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমরা এই জমিন শাহজালালের জমিন, এই জমিন শাহপরানের জমিন, এই জমিন কোনো হিন্দুত্ববাদের জমিন নয়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের উপরে অটল এবং অবিচল থেকে ইসলামের সমস্ত দুশমন যারাই আছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে এই প্রতিবাদ প্রতিহত করার তৌফিক দান করেন, পড়েন আমিন। আমার ভাইয়েরা, দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা মানুষ হত্যা করে, তারা শুধু ধর্মের নয়, তারা জাতির দুশমন, তারা মানবতার দুশমন। কোন ধর্মেই মানব হত্যা করা এটা শিক্ষা দেয় না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, ইসলাম শান্তির ধর্ম। এই দেশে হিন্দুরা অতীতেও আমরা দেখেছি বিভিন্নভাবে মুসলমানদের উপর আক্রমণ করেছিল, কিন্তু মুসলমান তার প্রতিবাদ না করে বরং তাদের মন্দির পাহারা দিয়েছে, তাদেরকে সুন্দরভাবে ধর্ম পালনে মুসলমানরা সহযোগিতা করেছে। কারণ আমার ইসলাম আমাকে উগ্রবাদিতা শেখায় না, আমার ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। সকলে মিলেমিশে আমরা শান্তি সমাজে প্রতিষ্ঠা করতে চাই। কিন্তু যারা আমাদের এই শান্ত এই দেশের মধ্যে যারাই উগ্রবাদিতা সৃষ্টি করবে, জঙ্গিবাদিতা কায়েম করতে চাইবে, তাদেরকে এই দেশের মুসলমান বিন্দু পরিমাণও ছাড় দিবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ আমাদের সবাইকে ঈমান নিয়ে এবং এই দেশ সহ সারা পৃথিবীতে ইসলামের পতাকা উড্ডীনের আন্দোলনে অংশগ্রহণ করার তৌফিক দান করেন, পড়েন আমিন।
আমরা এই পৃথিবীতে ইসলাম কায়েম করতে চাই, ইসলাম মেনে চলতে চাই, মৃত্যু পর্যন্ত ইসলামের উপর ইস্তেকামাত থেকে আল্লাহ যাতে মুসলমান হিসাবে আমাদেরকে কবুল করেন, পড়েন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা